মার্কেটে স্টুডেন্টরা কিভাবে ইনভেস্ট করতে পারে, এই নিয়ে কিছু স্টুডেন্ট আমাকে মেল করেছে যে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি ক্রিপ্টো মার্কেটে, বা আমরা কিভাবে ইনভেস্ট করব, আগামী যে ভবিষ্যৎটা আমাদের কিভাবে সিকিউর করা যায় সেটা আপনি বলুন। তো এখানে প্রথমেই বলবো যে তোমরা যে মেলটা করেছো সেই মেলটা পাওয়ার পরে আমি ভীষণ হ্যাপি যে তোমরা এখন স্টুডেন্ট, এখন স্কুল কলেজে পড়ছো, তোমাদের 18-20 বছর বয়স, 21 বছর বয়স। এই যে মেন্টালিটিটা তোমাদের মধ্যে গ্রো করেছে এই মুহূর্তে বা এই সময় যে আমরা পড়াশোনা করছি, এই মুহূর্তে তোমাদের মাথায় এই জিনিসটা এসে যে আমরা উপরের দিকে উঠতে চাই, আমরাও ইনভেস্টের মধ্যে ঢুকতে চাই, ইনভেস্ট করতে চাই। তো এইটা খুব ভালো একটা সাইন যেটা তোমাদের মাথায় এসছে, ইনভেস্ট করার যে মেন্টালিটিটা যে চেঞ্জ করেছো, এখানেই কিন্তু তোমরা অলরেডি 80%, 85% কিন্তু গেন করে ফেলেছো এই যে মেন্টালিটি। এরপরে যে ইনভেস্টের যে আইডিয়াটা, যে ইনভেস্ট তোমরা কিভাবে করতে পারো, কোথায় করতে পারো, কিভাবে করতে পারো, সমস্ত ডিটেলসটাই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব। স্পেশালি আজকে তোমাদের জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। ডেফিনেটলি তোমরা যখন এই কোয়ারিটা আমাকে করেছো যে আমরা ইনভেস্ট কিভাবে করব, এই জিনিসটা তোমাদের মাথায় অলরেডি এসছে, সেই জন্য এই কোয়ারিটা করেছো যে আমরা এখন স্টুডেন্ট, আমরা সোর্স অফ ইনকাম আমাদের কিছু নেই, যেটুকু পকেট মানি পাই ওটুকুতেই চলে যায় বা ওইভাবে চালাচ্ছি। এখন পড়াশোনা করছি, এখন কিছু করতে পারছি না। আর যারা ইনভেস্ট অলরেডি করছে, বিভিন্ন মার্কেটে করছে তারা, তো তাদের তো অলরেডি বিজনেস আছে, কারোর কেউ চাকরি করে, সেখান থেকে তারা একটা ইনকাম তো করে, সেখান থেকে তারা সাইডে কিছু টাকা তারা ইনভেস্ট করছে। বিজনেস করার পরে বা চাকরি করার পরে কিছু তো টাকা বেঁচে যায়, তো সেই টাকা তারা ইনভেস্ট করছে। আমরা কিভাবে করব, এখানে বলি যে তোমরা যে পকেট মানিটা পাও, এই পকেট মানিটা তোমাদেরকে কাজে লাগাতে হবে। তোমাদের এখন সোর্স অফ ইনকাম কিছু নেই, পড়াশোনা করছো, স্টাডি করছো, যেটা করছো সেটা করো। ইনভেস্ট যেটা, সেটাও তোমাদেরকে এই মুহূর্তে, সেখানে যদি এন্ট্রি নিতে চাইছো, খুব ভালো জিনিস এটা, তো অবশ্যই এন্ট্রি এখানে নিতে পারো তোমরা। এখানে যে পকেট মানিটা তোমরা পাচ্ছ, প্রত্যেকটা ফ্যামিলি থেকে যারা 12-এ বা কলেজে যাচ্ছে বা 11-এ পড়ছে, মোটামুটি স্টুডেন্ট যাদের 18 বছর, 21 বছর, 20 বছর এরকম বয়স, 17 বছর, তারা কিন্তু মোটামুটি ফ্যামিলি থেকে একটা পকেট মানি পেয়েই যায়। 200 টাকা, 300 টাকা, 250 টাকা এরকম কিন্তু পকেট মানি এসেই যায়, তোমাদের ফ্যামিলি থেকে দেওয়াই হয়। তো সেই ক্ষেত্রে এই পকেট মানিটা তোমাদেরকে কাজে লাগাতে হবে। কিভাবে? তোমরা যে পকেট মানিটা পাচ্ছ, একটা টিফিন খরচ থাকে, সেটা টিফিন খরচটা তো তোমাকে করতেই হবে, নেসেসারি খরচের মধ্যে পড়ছে। যাতায়াতের একটা খরচ, সেটা তোমাদেরকে করতে হবে। যেটা টাকাটা বেঁচে যাবে এখান থেকে, কারোর 100 টাকা, কারোর 80 টাকা, 70 টাকা বা 120 টাকা এরকম কিন্তু বেঁচে যায় টাকা। সেই যে টাকাটা, সেটা আননেসেসারি খরচ করা যাবে না। আননেসেসারি খরচ বলতে, তোমার কলেজ শেষ হবে, একটা পিরিয়ড অফ আছে, তার নেক্সট পিরিয়ডটা হবে, তো যখন পিরিয়ডটা অফ আছে তা আমি যাই একটু বাইরে গিয়ে একটু কফি বা চা খেয়ে আসি, তো সেখানে সেই টাকাটা খরচ সেখানে করা যাবে না। এটা হচ্ছে আননেসেসারি খরচ। এটা একটা শখ যে আমি একটু বাইরে যাই। তোমার নেক্সট ক্লাসটা শেষ হয়ে গেলেই তুমি কিন্তু বাড়িতে যাবে, তখন তুমি বাইরে গিয়ে সেটা খাবারটা তুমি খেয়ে নিতে পারো বাড়িতে গিয়ে, বা চা খেয়ে নিতে পারো। তো তুমি বাইরে বেরিয়ে সেই মুহূর্তে তোমাকে খরচটা না করলেও চলে। তো এই খরচটা যেটা, সেটা তোমাকে অ্যাভয়েড করে যেতে হবে, এই খরচগুলো করা যাবে না। আরেকটা যদি উদাহরণস্বরূপ আমি বলি, তাহলে আরেকটা খরচ হয় যে, হয় কলেজে বা স্কুলে পড়লে বাচ্চাদের মধ্যে এটা হয়, স্টুডেন্টদের মধ্যে, যে এই মাসে বা এই সপ্তাহে আমার অনেকগুলো টাকা পকেট মানিটা অনেক বেঁচে গেছে, চলো বন্ধুবান্ধব নিয়ে, কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে চলো একটা সিনেমা দেখে আসি। এই যে খরচটা, আননেসেসারি খরচ, এখানে এই খরচগুলো করা যাবে না। এইগুলোকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। এই যে শখগুলো, এই শখগুলো পূরণ করা যাবে না এই মুহূর্তে। যেহেতু তোমরা ইনভেস্ট করতে চাইছো, ওপরের দিকে উঠতে চাইছো, এই মুহূর্তে যদি তোমরা স্যাক্রিফাইস করো, নেক্সট যে ভবিষ্যৎটা তোমাদের আসছে, সেই ভবিষ্যৎটা কিন্তু আরও উজ্জ্বল হবে। তখন কিন্তু এতটাও স্যাক্রিফাইস তোমাদেরকে করতে হবে না। এখন এই মুহূর্তে যদি স্যাক্রিফাইস এইভাবে না করো, তাহলে ভবিষ্যতে স্যাক্রিফাইস করতে হবে। তো এই মুহূর্তে যে তোমাদের মাথাতে এসছে ইনভেস্টের আইডিয়াটা, যে ইনভেস্ট আমরাও করব, তো অবশ্যই এই জিনিসটা যখন এসছে, 80-85% যখন তোমরা গেন করে ফেলেছো, এই মুহূর্তে কিন্তু এই স্যাক্রিফাইসটাও কিন্তু তোমাদেরকে করতে হবে। এই যে টাকাটা বললাম, 100 টাকা বা 150 টাকা বা 200 টাকা, যখন যেটা তুমি টাকাটা বাঁচিয়ে ফেলছো ডেলি বেসিসে, এই টাকাটা মান্থলি একটা তোমাকে ইনভেস্ট করতে হবে। মান্থলি তুমি 1500-2000 টাকা করে তোমরা ইনভেস্ট করতে পারো। এবার যেহেতু শেয়ার মার্কেট বলো বা ফরেক্স বলো,
এই মুহূর্তে তোমরা স্টাডি করছো, সব মার্কেট দেখা তোমাদের পক্ষে পসিবল না। আমি যেটাতে তোমাদের রিটার্ন রেট অফ ইন্টারেস্ট যেটা তোমাদের বেশি আসবে আমি সেই মার্কেটটাই বলে দেবো, ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেটেই তোমরা ইনভেস্ট করবে। ক্রিপ্টো মার্কেটের কথা নিয়েই তোমরা বলেছো, ক্রিপ্টো মার্কেটেই তোমরা ইনভেস্ট করবে। ক্রিপ্টো মার্কেটে যদি তোমরা ইনভেস্ট করো প্রত্যেক মাসে 2000 টাকা করে, তাহলে 10 বছর পরে কিন্তু তোমাদের কিন্তু একটা মোটা অঙ্কের একটা টাকা তোমরা রিটার্ন পাবে, যেটা তোমাদের ভবিষ্যৎটা কিন্তু উজ্জ্বল করবে সেই মুহূর্তে। এই মুহূর্তে যারা কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, 2 বছর 3 বছর বা 5 বছর ম্যাক্সিমাম তারা পড়াশোনা করবে, পড়াশোনার লাইফটা কিন্তু শেষ হবে। তারপরে কেউ চাকরি করবে, কেউ তোমরা বিজনেস করবে, যাদের ফ্যামিলি থেকে সাপোর্ট করবে তারা বিজনেস করবে, যাদের করবে না বা নিজেরা চাকরি করতে চাইছো তারা তোমরা চাকরি করবে। তোমরা যারা চাকরি করছো 10 বছর কিন্তু রানিং তোমাদেরকে কিন্তু ইনভেস্ট 2000 টাকা করে মান্থলি বেসিসে কিন্তু ইনভেস্টটা চালু রেখে যেতে হবে, চালু করে মানে রাখতে হবে, স্টপ করলে হবে না। এবার যারা পড়াশুনো করছো, করার পরে 4 বছর 5 বছর পরে যখন স্টপ হয়ে যাবে, তো যতদিন না তোমরা চাকরি পাচ্ছ বা বিজনেসের মধ্যে ইনভলভ হচ্ছ, ততদিন কিন্তু ফ্যামিলি থেকে একটা পকেট মানি তোমাদেরকে দেওয়াই হবে ডেলি বেসিসে। এটা কিন্তু মোটামুটি ফ্যামিলিতে কিন্তু দেওয়াই হয়, সাধারণ ফ্যামিলিতে কিন্তু দেওয়াই হয়, কারণ পকেট মানি কিন্তু লাগে, সবারই লাগে পকেট মানি। তো সেক্ষেত্রে সেই পকেট মানিটা কিন্তু তোমাদেরকে রেগুলার বেসিসে কিন্তু ইনভেস্ট করে যেতে হবে। এবার তোমরা ইনভেস্ট যেটা করবে, কোথায় কোথায় তোমরা ইনভেস্ট করতে পারো ক্রিপ্টো মার্কেটে, মানে শেয়ার মার্কেট বা ফরেক্সে এটাতে রেট অফ ইন্টারেস্ট কম। যদি আমি শেয়ার মার্কেটে বলি সেটাতে 15% একটা ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট আসে, কিন্তু যদি আমি ক্রিপ্টো মার্কেট বলি, ক্রিপ্টো মার্কেটে কিন্তু অনেক রেট অফ ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি দেয়, রিটার্নটা কিন্তু অনেক বেশি আসে। তো সেক্ষেত্রে ক্রিপ্টো মার্কেটে যখন তোমরা এন্ট্রি নিচ্ছ, ইনভেস্ট করছো, তখন তোমাদেরকে প্রথমে যে মার্কেটে যখন এন্ট্রি নিচ্ছ তখন তো তোমাদেরকে যে কয়েনগুলোতে তোমরা ইনভেস্ট করবে সেগুলোর ফান্ডামেন্টালটা অবশ্যই দেখে নিতে হবে, এবং প্রথমে 1 থেকে 10-এর মধ্যে মানে টপ 10-এর মধ্যে তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন কয়েন আছে। সেখানে বিটকয়েন, এথেরিয়াম এইগুলোতে তোমাদেরকে ইনভেস্ট করতে হবে। এই যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো যখন অল টাইম হাইতে পৌঁছাবে সেই মুহূর্তে তোমরা কিন্তু এই সমস্ত কয়েনে ইনভেস্ট করবে না। এথেরিয়াম বলো আর বিটকয়েন বলো, যখন অল টাইম হাই থেকে 70% বা 60% বা 50% ডাম্পে যাবে, তখনই কিন্তু তোমরা এই সমস্ত কয়েনটি কিন্তু ইনভেস্ট করবে। অল টাইম হাইতে যখন যাবে তখন কিন্তু তোমরা ইনভেস্ট এখানে করবে না, স্টপ করে দেবে। যখন 50% 60% ডাম্পে যাবে তখন বিটকয়েন, এথেরিয়ামে তোমরা ইনভেস্ট করবে। এটা কিন্তু বিটকয়েন আর এথেরিয়ামের ফান্ডামেন্টালটা কিন্তু অনেক ভালো, অনেক স্ট্রং কয়েন, এটাতে ইনভেস্ট তোমরা করবে। এরপরে বলি যে টপ 10-এর মধ্যে আরও যে অল্ট কয়েনগুলো আছে, এই কয়েনগুলোতে তোমরা যখন ইনভেস্ট করবে, এইগুলো যখন অল টাইম হাইতে যাবে টপ 10-এর মধ্যে, তখনও কিন্তু এই সমস্ত কয়েনও কিন্তু তোমরা ইনভেস্ট করবে না যখন অল টাইম হাইতে যাবে। যখন অল টাইম হাই থেকে 70 to 90% ডাম্পে যাবে তখনই কিন্তু এই সমস্ত কয়েনে কিন্তু তোমরা ইনভেস্ট করবে, তার আগে কিন্তু এই সমস্ত কয়েনে ইনভেস্ট করবে না। অল টাইম হাইতে যখন ইনভেস্ট করছো, প্রথমে যখন স্টার্টিং করছো বা ইনভেস্ট করতে করতে যদি দেখো যে আমি কয়েক মাস বা 1 বছর আমি ইনভেস্ট করেছি, তখন দেখলাম যে টপ 10-এর মধ্যে যে অল্ট কয়েনগুলো আছে সেগুলো এই মুহূর্তে 70 থেকে 90% ডাম্পে যাচ্ছে না, ডাউনে যাচ্ছে না, তাহলে সেই মুহূর্তে সেই কয়েনগুলোতে কিন্তু ইনভেস্ট স্টপ করে দিতে হবে, তখন কিন্তু ইনভেস্ট করা যাবে না। যখন দেখছো যে হ্যাঁ অল টাইম হাইতে পৌঁছে গেছে, সেটা বিটকয়েন বা এথেরিয়াম বা সোলানা বা কার্ডানো যে কয়েনগুলোতেই তুমি ইনভেস্ট করছো, সেগুলো যখনই দেখবে যে অল টাইম হাইতে পৌঁছে গেছে, সেই মুহূর্তে তোমাদেরকে কি করতে হবে, তোমরা সেই মুহূর্ত থেকে রিটার্ন যেটা তোমাদের ইন্টারেস্ট যেটা পেলে, যেটা প্রফিট, সেটা তোমাদেরকে ওখান থেকে নিয়ে নিতে হবে। যেটা তুমি ক্যাপিটাল যেটা দিয়েছিলে ক্যাপিটালটা, সেইটা তুমি কয়েনে রেখে দিলে সেই জায়গাতে, এবং যেটা তোমরা প্রফিটটা পেয়েছো সেই প্রফিটের টাকাটা তোমাদেরকে সেখান থেকে কিন্তু নিয়ে নিতে হবে, কারণ যদি আবার ডাম্পে চলে যায় তাহলে সেই প্রফিটটা সেই মুহূর্তে তুমি আর নিতে পারবে না। তো সেই মুহূর্তে যখন অল টাইম হাইতে যাচ্ছে সেই প্রফিটটা তোমাদেরকে নিয়ে নিতে হবে, এবং প্রফিটের যে টাকাটা সেটা তোমাদেরকে কিন্তু অন্য কোনো কয়েনে মানে ইনভেস্ট করতে হবে, যেটা টপ 30-এর মধ্যে থাকছে। প্রথমে তোমাদেরকে সার্চ করে দেখে নিতে হবে, কয়েন মার্কেট ক্যাপে গিয়ে তোমাদেরকে ওটাকে খুঁজে দেখতে হবে যে কোনটা ভালো আছে, যার ফান্ডামেন্টাল ভালো, মোটামুটি একটা স্ট্রং কয়েন।
টপ 100-এর মধ্যে যে কয়েনগুলো আছে সবগুলোই মোটামুটি ভালো, কিন্তু অবশ্যই যখন ইনভেস্ট করবে তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস মোটামুটি তোমাদেরকে জেনে নিতে হবে, তারপরেই সেখানে তোমরা ইনভেস্ট করবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে খুঁজে তারপরেই কিন্তু তোমাদেরকে ইনভেস্ট করতে হবে। যদি তোমরা দেখো যে টপ 100-এর মধ্যে এরকম কোনো কয়েন পাওয়া যাচ্ছে না যেটা অল টাইম হাই থেকে 70-90% ডাম্পে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, এরকম কয়েন তোমরা খুঁজেছো অনেক, কিন্তু এরকম কোনো কয়েন আপাতত দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে আমি বলবো, আমার অভিজ্ঞতা অনুযায়ী বলবো যে সেই মুহূর্তে টাকাটা তোমরা হাতে রেখে দেবে। সেই মুহূর্তে তোমাদেরকে ওই জায়গাতে ইনভেস্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই, ওই মুহূর্তে ইনভেস্ট করবে না। যে টাকাটা তোমরা রেগুলার বেসিসে জমাচ্ছ সেটা রাখবে। যেটা তোমরা অন্য কোনো ক্রিপ্টো মার্কেটে যে কয়েনগুলো তুমি সেল করে দিয়েছো বা প্রফিটটা তোমরা শুধু নিয়ে নিয়েছো, এটা রেখে দিয়েছো, ক্যাপিটালটা রেখে দিয়েছো, সেই টাকাটাও তোমরা সেই মুহূর্তে রেখে দেবে, ধরে রেখে দেবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তোমরা কিন্তু এরকম কিন্তু কয়েন পেয়েই যাবে, যেটা 70-90% ডাম্প পেয়ে যাচ্ছে। যখন পেয়ে যাবে তখনই তোমরা কিন্তু ইনভেস্ট করবে, তার আগে কিন্তু ইনভেস্ট করবে না। আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদেরকে জানানো বা এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ছে। যখন তোমরা আমাকে কোয়ারিটা করেছো, জানতে চেয়েছো, তো সেই হিসাবে আমি বলছি, যখন তোমরা পাবে 70-90% ডাম্পে যাচ্ছে অল টাইম হাই থেকে, তখনই তোমরা ইনভেস্ট করবে। যদি না পাও সেই মুহূর্তে টাকাটা কিন্তু ধরে নিজেরা রেখে দেবে, সেই মুহূর্তে ইনভেস্ট করার কিন্তু ওই মুহূর্তে প্রয়োজন পড়বে না, প্রয়োজন নেই। তোমাদেরকে আমি যে বললাম যে মোটামুটি 10 বছর পরে ভালো একটা রেট অফ ইন্টারেস্ট তোমরা পাবে। যদি প্রত্যেক মাসে তোমরা 2000 টাকা করে ইনভেস্ট এখানে করতে থাকো, 2000 টাকা করে যদি ইনভেস্ট করো, তাহলে 10 বছর পরে কিন্তু ওই যে 2000 টাকা করে তোমরা ইনভেস্ট করছো, সেটা কিন্তু 10 বছর পরে গিয়ে তোমাদেরকে 10 থেকে 12 লক্ষ টাকা কিন্তু দেবে। তো সেই মুহূর্তে যে মোটা অঙ্কের টাকাটা তোমরা আজকে, তোমাদের 20 বছর বয়স, 30 বছর পরে গিয়ে 99% ইন্ডিয়ান যারা, তাদের মধ্যে কিন্তু যারা এই মুহূর্তে স্টুডেন্ট, তারা কিন্তু ভবিষ্যতে হয়তো নাও পেতে পারে, বা আগে যারা ছিল তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। যে জিনিসটা তোমরা কোয়ারি করলে, আর তোমাদের জন্য যে ভিডিওটা বানাচ্ছি, আশা করছি তোমরা এই জিনিসটা, এই আমার কথাগুলো তোমরা কাজে লাগাবে এবং ভবিষ্যৎটা তোমাদের কিন্তু আরো উজ্জ্বল হবে। 30 বছর পরে কিন্তু মোটামুটি যখন তোমাদের 30 বছর বয়সটা হবে, তখন কিন্তু এই মোটা অঙ্কের একটা ক্যাপিটাল, যেটা তোমরা কিন্তু একটা রিটার্ন যেটা পাচ্ছ 10 থেকে 12 লক্ষ টাকা, এই টাকাটা কিন্তু তোমাদের নিজেদের বিজনেসে বলো বা আদার্স কোনো জায়গায় কিন্তু সেট আপ করতে পারো, ভালো একটা বিজনেস সেট আপ করতে পারো এই টাকাটা দিয়ে, বা ভবিষ্যৎটা কিন্তু একটা উজ্জ্বল জায়গায় যাবে, একটা উজ্জ্বল হবে, যে একটা সিকিউর একটা অ্যামাউন্ট তোমরা পেলে ভবিষ্যতের জন্য। তো এখন থেকেই তোমরা যদি এটা করতে থাকো, আশা করছি তোমাদের উপকারে, তোমাদের মানে ভবিষ্যৎটা ঠিকঠাক হবে। যেটা আমি বললাম যে 10 থেকে 12 লক্ষ টাকা তোমরা মোটামুটি 10 বছর পরে রিটার্নটা পাবে, একটা মোটা অঙ্কের টাকা। সেটার ক্রিপ্টো মার্কেটে কিন্তু রেট অফ ইন্টারেস্ট যেটা হয় সেটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়, কিন্তু মোটামুটিভাবে আমি 25% রেট অফ ইন্টারেস্ট ধরে তোমাদেরকে বললাম, হিসাবটা করে দিলাম, এর থেকে কিন্তু বেশি মানে দেওয়া হয়, ক্রিপ্টো মার্কেট থেকে রিটার্নটা পাওয়া যায়। যখন তোমরা ইনভেস্ট করবে, স্টার্ট যখনই করবে, তখনই কিন্তু তোমরা কয়েন মার্কেট ক্যাপটা ওপেন করবে, করার পরে সেখানে কিন্তু সমস্ত কয়েনের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসটা তোমরা কিন্তু আগে নিজেরা করে নেবে, তারপরেই গিয়ে কিন্তু তোমরা ইনভেস্ট করবে। যে কোনো কয়েনে তোমরা ইনভেস্ট যখনই করছো তখনই আগে তোমরা দেখে নিয়ে তারপরে করবে। তা আজকে যে ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি আমি বানালাম, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে, ওপরের দিকে উঠতে সাহায্য করবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে পারো, লাইক করে দিতে পারো। যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে পারো বা মেল করে জানাতে পারো, মেল আইডি তো দেওয়াই আছে ডেসক্রিপশানে। এবং ফিনান্সিয়াল এডুকেশনের ওপরে যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে ডেসক্রিপশানে কিন্তু পুরো প্লেলিস্টটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে। এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে নাও, যাতে নেক্সট ভিডিও যখনই আমি আপলোড করবো তোমাদের কাছে তখনই পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। টিল দেন, হ্যাপি ইনভেস্টিং।